কেউ দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তার ব্যবহার, আচরণ, কথাবার্তা সবকিছুর মধ্যে শালীনতা আছে, এটা ফুটিয়ে তোলা অনেক কঠিন। এটা যার মধ্যে থাকে তাকে মানুষ সহজে বিশ্বাস করে। বুঝতে পারলেন? বিশ্বাসের আর একটা নূর আছে আল্লাহ প্রদত্ত ভাবে। পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে, এই ভালোবাসা আসমান থেকে আসে, জানেন? জানেন? ধরেন একটা রাজনীতিবিদ, তাকে তার কর্মীরা অনেক ভালোবাসে, তার জন্য রক্ত দেওয়ার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। এই ভালোবাসা কি আল্লাহ প্রদত্ত ভাবে আসছে? আসে নাই। এই ভালোবাসার সৃষ্টি হয়েছে ধান্দায়। বুঝতে পারলেন? ধান্দায়। যদি ওর ক্ষমতা সিজ করা হয়, পরের দিন ওর আশেপাশে কোনো নেতাকর্মী থাকবে না। আপনারা এটা প্রমাণ করে দেখেন, বিগত দিনের ইতিহাস দেখে। যার ক্ষমতা শেষ, পদ শেষ হয়ে গেছে, পরের দিনই ওই ছেলেরা আরেকজন লিডার খুঁজে বের করে ফেলছে। অর্থাৎ এরা আল্লাহর জন্য তাকে ভালোবাসে না, এরা ভালোবাসে হচ্ছে তাদের ধান্দাতে। তো এইরকম ধান্দার জায়গা বাদ দিয়ে পৃথিবীতে ধরেন আল্লামা সাঈদী চলে গেছেন, ওনার জন্য কিছু মানুষকে দেখেছি আমি ডুকরে ডুকরে কাঁদতে, চোখের পানি ফেলে বুক ভাসায় দিছে, অনেকে স্ট্রোক করে ফেলছে, অনেকে সেন্সলেস হয়ে গেছে। আমাকে একজন কল দিয়ে এমন কান্নাকাটি করছিল, আল্লাহু আকবার। আমার মনে হয়েছে যে তার স্ত্রী সন্তান চলে গেল, এত কাঁদতেন। অথচ সে ব্যক্তিকে আমি একটা প্রশ্ন করেছি, আপনি কি আল্লামা সাঈদীর সান্নিধ্যে কখনো গেছিলেন, দেখা হয়েছে, কথা হয়েছে সরাসরি? বলছে না। এটাকে বলা হয় যে আল্লাহ প্রদত্ত ভাবে ভালোবাসা। এই ধরনের যেগুলো ভালোবাসা আছে, সব ভালোবাসাগুলো আসমান থেকে আসে। কিভাবে জানেন? আপনি যখন ভালো মানুষ হন, মানবিক হন, আপনার দ্বারা মানুষ কষ্ট পায় না, আপনি আল্লাহকে ভালোবাসে তো এগুলো করেন, তাই না? তখন আল্লাহ আপনাকে ভালোবাসে, তার ফেরেশতাদের মাঝে ঘোষণা করে আল্লাহ, যেই মানুষটা আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, আর এই ভালোবাসাগুলো মানুষের মধ্যে বিলিয়ে দাও, পয়দা করে দাও। তখন সেই মানুষটাকে মানুষ আস্তে আস্তে ভালোবাসতে থাকে। এই ভালোবাসা ফেরেশতাদের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ানো হয়। এবং এই মানুষগুলোকে যারা ভালোবাসে তারা আল্লাহর জন্যই ভালোবাসে, কোনো স্বার্থে না। তাহলে ভালোবাসা দুই প্রকার, একটা হচ্ছে স্বার্থে, আর একটা হচ্ছে নিঃস্বার্থে। নিঃস্বার্থে যেটা হয় সে ভালোবাসা আল্লাহ প্রদত্ত ভাবে। আল্লাহর কাছে 100 দয়া ছিল, 100 মায়া ছিল, সে মায়ের মধ্যে কি করছে, একটা পৃথিবীতে দিয়ে দিয়েছে, আর 99টা তার কাছে। ওই একটাকেই বিতরণ করা হয় আল্লাহর জন্য। যখন আমরা মানুষকে ভালোবাসি, সে ভালোবাসা